নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। মা, আজ পটল চিংড়ি করবো। প্রথমে পটলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে গ্যাপ রেখে রেখে পটলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে পটলগুলোকে সর্ষের তেলে ভেজে নিতে হবে। ভালোবেসে হাফ চামচ লবণ আমি দিয়েছি। পটলের মধ্যে একটা পানসে ভাব থাকে, তাই পটলগুলোকে একটু বেশি ভেজে নিলে এই পানসে ভাবটা চলে যাবে। পটলগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করেছি, সাদা তেলেও করা যায়, কিন্তু পটল চিংড়ি সর্ষের তেলে করলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এবার অন্যদিকে একটা বাটিতে উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ সর্ষে গুঁড়ো পাউডার আর 1 পিঞ্চ মতন হলুদ আর 1 পিঞ্চ মতো লবণ এখানে আমি জলে গুলে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট মতন। মাছগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট চলে যায় আর এর মধ্যে একটা রাবার ভাব চলে আসে। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেব একটা বড় দেখে টমেটো কুচি করে। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব ভালোবেসে 1 চামচ লবণ। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই কাজটা করেছি। এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু কাজু বাদাম বাটা গ্রেভিটার অন্যরকম একটা টেস্ট এনে দেয়। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো দেবার পরে দিয়ে দেব একটুখানি গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গরম জলটা দেবার কারণই হচ্ছে যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা থেকে একটা আলাদাই সুগন্ধ বের হবে। রান্নাটা যতটা সম্ভব কম তেলে করার আমি চেষ্টা করেছি, আবার টেস্টটাও যাতে অনুষ্ঠান বাড়ি বা যে কোনো রেস্টুরেন্ট স্টাইলে হয় সেদিকেও নজর রাখতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ এতে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে গুলে রাখা সর্ষে গুঁড়ো পাউডারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা খুলেই এর মধ্যে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে পটল চিংড়ি তৈরি। এবার এটাকে ভাত, রুটি, ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে গরম গরম। মা, পটল চিংড়িটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে বানাইয়া খাবে, সবাই তোমরা ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।